আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। শীতের সকাল, প্রচণ্ড কুয়াশা আজকে। আর আমি আছি একটি গ্রামে। এই গ্রামটার নাম হলো অষ্টধার। এটা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অষ্টধার গ্রাম। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকুন প্রিয় দর্শক। পুরো ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা গ্রাম ভালোবাসেন, গ্রামের প্রকৃতি ভালোবাসেন, মূলত আমি তাদের জন্য ভিডিওগুলো করি। যদিও ঠান্ডা এবং সেই সাথে হিমহিম বাতাস, তারপরও আমি বের হয়েছি সকালবেলায় যে গ্রামের কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। মূলত আমি গ্রাম নিয়ে কাজ করি। গ্রামের হাট বাজার, গ্রামের মানুষের জীবনযাপন, গ্রামের প্রকৃতি, এইগুলো হলো আমার মূল ভিডিওর বিষয়বস্তু। গ্রামের ভিডিওগুলো কার কার দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন এই মুহূর্তে গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটা আছে, এই রেল লাইনের উপর দিয়ে হাঁটছি। যে আমার পিছনে এটা হলো রেল লাইন। তো দর্শক, চলুন আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই গ্রামের কিছু চিত্র। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, গ্রামের মানুষের ঘুম ভাঙে খুব সকালে, এবং সকালে এক কাপ চা না হলে সকালটা যেন জমে না। এজন্য গ্রামের বড় রাস্তার ধারে যে ছোট ছোট দোকানগুলো থাকে, এখানে সকালবেলায় বসে চায়ের আড্ডা, এবং সেই সাথে গ্রামের সকলের সাথে সকলের একটু দেখা সাক্ষাৎ ঘটে। আর শীতের সকাল ভাপা পিঠা না হলে কি জমে? এই জন্য এই যে খালা ভাপা পিঠা বানাচ্ছেন, আর একটু পর পর এসে এখানে গ্রামের মানুষরা নিজের ঘরের জন্য পিঠা কিনে নিয়ে যাচ্ছেন অথবা খাওয়ার জন্য আসছেন। মূলত শীতের যে আমেজ, আমাদের গ্রাম বাংলার প্রকৃতির সাথে নিত্য নতুন যে চিত্রটা, সেটি হলো গ্রামের পরিবেশ। গ্রামের বড় রাস্তার ধারে কোন একটা মোড়ে বেশ কিছু দোকানপাট, সেখানে সকালবেলার আড্ডা, চা খাওয়া এবং ভাপা পিঠা খাওয়া, এবং সেই সাথে সকলের সাথে সকলের যে একটা দেখা সাক্ষাৎ, এটা আসলে অভূতপূর্ব। গ্রামে না আসলে সাধারণত বোঝা যায়।
দর্শক, গ্রামের পাশ দিয়ে এই রেল লাইনটা ধরে হাঁটছি আর অপেক্ষা করছি ব্রহ্মপুত্র এক্সপ্রেস আসার। জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর হয়তো কিছুক্ষণের মধ্যেই এই লাইনের ওপর দিয়ে যাবে। জাস্ট এই ভিডিওটি ধারণ করার জন্যই মূলত এখানে আসা এবং অপেক্ষা করছি যে কখন ট্রেনটি আসবে। দর্শক, সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখবেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করতে পারি। দর্শক, এটি আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যেটি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন পিয়ারপুর স্টেশন থেকে এই লাইনের ওপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সকালবেলায় গ্রামের পাশ দিয়ে ট্রেন যাওয়ার একটি সুন্দর দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য। দর্শক, শীতের সকাল, সেই সাথে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশাও আছে, কিন্তু থেমে নেই এখানকার জনজীবন। তাই তো সকালবেলায় এই ঠান্ডা মাথায় নিয়ে জমিতে নেমেছেন এখানকার কয়েকজন কৃষক। এই সামনের জায়গাটি বর্ষাকালে এখানে যখন পানি থাকে তখন মাছ চাষ করা হয়, আর শীতের সময় শীতকালে এই পানি সেচে মাছ সব উঠিয়ে এখানে ধান চাষ করা হয়। সঠিক সময়ে ধান চাষ করা না হলে সময় মতো ফসল ঘরে উঠবে। এই জন্য ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, ঠান্ডা থাকুক, সব সময় তারা সঠিক সময়ে ফসল ফলানোর কাজটি করে। যত কষ্টই হোক, তারা এই কাজ বছরের পর করে যাচ্ছেন আমাদেরই জন্য।
দর্শক, গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর। যারা গ্রামে বসবাস করেন তারা প্রতিদিন প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করেন এবং এখানকার যে জীবন অত্যন্ত সহজ সরল, কোলাহলমুক্ত জীবনযাপন। আর গ্রামের মানুষরা বেশি পরিশ্রমী হয়ে থাকে, যার কারণে তাদের স্বাস্থ্যও ভালো থাকে। এই সকালবেলা উঠেই খেতে যাওয়া, ক্ষেতের কাজ করা, জমিতে চাষ দেওয়া, সেচ দেওয়া, এই কাজগুলো করার কারণে গ্রামের মানুষ বসে থাকার সুযোগ কম। এই যে জমিতে চাষ দেওয়া হয়েছে, এখন এখানে ফসল ফলানো হবে। একটা ফসলের পরে আরেকটা ফসল, এইভাবেই গ্রামের মানুষ তাদের জীবন জীবিকার ব্যবস্থা করেন। দর্শক, যাচ্ছে একটি লেবু বাগানে। তো যাওয়ার পথে গ্রামের ঈদগাহ মাঠটি চোখে পড়ল এবং এটার ভেতরে দেখলাম যে বিশাল বিশাল কয়েকটি বট গাছ, বেশ পুরনো মনে হলো। এটি এই গ্রামের ঈদগাহ মাঠ, বেশ বড়। আর এই যে গেট দিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, দেখলাম যে বেশ বড় বড় কয়েকটি বট গাছ। এই বট গাছের ছায়ায় মুসল্লিরা বসেন, এখানে ঈদের নামাজ। আর এই ঈদগাহ মাঠের ঠিক বাঁ পাশে এই যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়টা শেষ হলো, ওই পারেই হলো লেবু বাগান। এই যে বট গাছটি, এটির বয়স অনেক, সঠিক বয়স যদিও এখানকার কেউ বলতে পারেনি, তবে আমার মনে হয় যে এটা ৬০-৭০ বছরের কম না, বেশ পুরনো গাছ মনে হলো। আসলে বট গাছ গ্রাম ছাড়া সাধারণত চোখে পড়ে না। আর গরম দিনে এই ঈদগাহ মাঠটি হয়ে ওঠে এখানকার মানুষের বিশ্রাম নেওয়ার জায়গা। এই গাছের ছায়ায় ক্লান্ত পথিক বসে এখানে বিশ্রাম নেন, গ্রামের মানুষরা এখানে বিশ্রাম নেন। আর সারাক্ষণ এখানে পাখির কলকাকলিতে মুখরিত থাকে এই ঈদগাহ মাঠের চারপাশ। দর্শক, এই মুহূর্তে আমি আছি হলো একটা লেবু বাগানে। এই যে দেখেন, গাছে গাছে লেবু। বেশ সুন্দর একটা লেবু বাগান, বেশ খানিকটা জায়গা জুড়ে, পুরোটাই হলো এরকম লেবু বাগান দেখলাম। আমার লেবু বাগানের মাঝখানে এরকম এই যে কুচি কুচি লাউ,
দর্শক, আমি এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। দর্শক, পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।